পাক গুপ্তচর সন্দেহে পূর্ব বর্ধমানের মেমারি থেকে গ্রেপ্তার হয়েছিল মুকেশ রজক। দেশবিরোধী কাজের জন্য গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বছর 30 আগে বিহার থেকে কাকসার পানাগড় গ্রাম ক্যানেল পাড়ে বসবাস শুরু করেন তিনি। মুকেশের বয়স তখন 15, ঠিক তখন কাজের জন্য মেমারি চলে গিয়েছিল। পরিবারের লোক ঘুণাক্ষরেও টের পায়নি যে ছেলে এমন কাজ করতে পারে। মুকেশের মায়ের দাবি, তিনি ছেলের বিষয়ে কিছুই জানতেন না। দুদিন আগে মেমারি থেকে এসটিএফ দুজনকে গ্রেপ্তার করে এবং যেটা জানা গেছে একজনের নাম মুকেশ রজক, তার বাড়ি পানাগড়ে। আমরা এই মুহূর্তে রয়েছি যেখানে দাঁড়িয়ে ন্যাশনাল হাইওয়ে 19 নম্বর জাতীয় সড়ক, তারপরেই রয়েছে কিন্তু পানাগড় বায়ুসেনা। অতএব দেশের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি, সেটা কিন্তু পানাগড় বায়ুসেনা ঘাঁটি। এখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই রয়েছে 19 নম্বর জাতীয় সড়ক। এই যে পানাগড় ক্যানেল পার্ক, এখানেই হচ্ছে মুকেশ রজক। যেই মুকেশ রজককে গ্রেপ্তার করেছে এসটিএফ, পাক চক্রের অপরাধে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষও কিন্তু বুঝে উঠতে পারছেন না যে একটি 25 বছরের যুবক কিভাবে এই কাজের সাথে যুক্ত হয়ে গেল। অনেকটাই খারাপ লাগছে। কি করে জানবো যে এরকম কাজ করছে? আমরা তো জানি কাপড়ের দোকানে কাজ করে। এই কি আসতো এখানে? মাঝে সাঝে আসতো, ভালো ছেলে ছিল, আমরাও জানি খুবই ভালো। এই খবরটা শোনার পর কতটা ভেঙে পড়েছিল? অনেকটাই কাছে এরকম একটা আছে, সবই তো জানেন। যদিও তার বাড়ির লোকরা বলছেন প্রায় 16-17 বছর যখন বয়স, তখন থেকে সে মেমারিতে চলে যায়। সে একটি কাপড়ের দোকানে নাকি কাজ করতো। বহুত দিন আছে স্যার। কে কে থাকে আপনার বাড়িতে? আমার স্বামী মরে গেছে স্যার। আচ্ছা। আর ওই আমার 3টা মেয়ে বিয়ে হয়ে গেছে, শ্বশুর ঘরে আছে, আর বউ আছে, আমি আছি, বড় ছেলে আছে। বড় ছেলের কি নাম? মুখে পিন্টু রজক। ভালো নাম? পিন্টু রজক। পিঙ্কু রাজক। আর মুকেশ রাজককে? ছেলে আমার, ছোট ছেলে। ছোট ছেলে মুকেশ রাজক। ও কোথায় থাকে? এই মেওয়ারি কাজ করতো স্যার। কিসের কাজ? কাপড়ের দোকানে। আমাকে বলতো কাপড়ের দোকানে কাজ করি না। এখানে আসতো বাড়িতে? খুব কম আসতো স্যার, মাঝে মাঝে আসতো আর দেখা করে চলে যেত। ও কি বিয়ে করেছে? না স্যার। পড়াশোনা কতদূর করে? 10 ক্লাস তো। দিয়ে তারপরে কি জানতে পারলো? আমাদের টিভি দেখেছি স্যার। কি দেখলেন? টিভিটা ওই দেখেছি কি ছেলেটা আমার জেলে আছে। কি কারণে জেলে আছে সেগুলো তখন পরিষ্কার বুঝতে পারলাম না স্যার। তা আমি ছেলেটাকে দেখতে গেলাম, বললো দেখতে দেবে না। আমি কোনো বুকফ্যান বললো না, তোমাকে কোনো যেতে হবে না। যে আমি কোনো বুঝতেই পেলাম না কিছু। কি কারণে গেছে কি কিছু জানেন না, খালি টিভি যে দেখেছি স্যার, ওই বলেছে টিভিটা দেখেছি কি দুজন আছে, ও মালিক আছে, কে আছে স্যার সেটা বুঝতে পারলাম না। কি বললো যোগাযোগ আছে ফোনে, অন্য উল্টা কাজ করছে ছেলেটা। এই এলাকাতেও আসতো, বাড়িতেও আসতো, খুবই কম। অতএব তারাও এই ঘটনাটা যখন সংবাদ মাধ্যমে জানতে পারে যে তার বাড়ির ছেলে গ্রেপ্তার হয়েছে পাকিস্তানে গুপ্তচর কাজের জন্য, এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে। অতএব এই ঘটনার পর থেকে কিন্তু তার বাড়িতেও কিন্তু বুঝে উঠতে পারছে না বাড়ির লোকরাও যে কিভাবে তার বাড়ির ছেলে এই চক্রের সাথে যুক্ত হয়ে গেল এবং কি ঘটনা ঘটলো যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। অতএব এই ঘটনা ঘিরে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। পানাগড় থেকে সুভাষ দাস, আর প্লাস নিউজ। ছোট্ট